তিলোত্তমা বিচার পায়নি বলে এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে। এই খুনি ধর্ষকদেরকে যে ঝুলিয়ে দেয় না, অর্ধেক বন্ধ হয়ে যাবে। যখনই ফিরহাদ হাকিম সাহেবদের দলের ছেলে, কারণ সাহস এই জন্যই পাচ্ছে যে আমার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প দেওয়ার পরও মহিলাদেরকে কিভাবে তৃণমূল সরকারের আমলে মহিলারা কিভাবে আতঙ্কিত হচ্ছে, তাদের ইজ্জত আবরু কিভাবে নষ্ট হচ্ছে এই তৃণমূলের নেতাদের দ্বারাই। শুধু তুলে নিয়ে তাদেরকে মারধর করা হয়েছে, শুধু লাঠিচার্জ নয়, লাঠি মেরেছে, মেরে মানে অনৈতিকভাবে তাদেরকে সব কটাই তৃণমূলের ছত্রছায়ায় লালিত পালিত হয়। তৃণমূলের টিএমসিপির নেতা, আমি তৃণমূলের ছত্রছায়াতে আছি, মানে আমার আর কিছু কেউ করতে পারবে না, আমার 7 খুন মাপ। এসএস টিভিতে আপনাকে স্বাগত। আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা আছি ফুরফুরাতে। আমাদের সঙ্গে আছে ভাঙড়ের বিধায়ক, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তার সাথে আমরা কথা বলবো সম্প্রতি ঘটে যাওয়া সাউথ কলকাতার ল কলেজের ছাত্রীর সাথে যে ঘটনা ঘটেছে, যেখানে আইনের একজন ছাত্রী, তার নিরাপত্তা কোথায়, সেখানে তাকে ধর্ষিত হতে হলো। ধরুন ব্যাপারটা হচ্ছে নিরাপত্তা কোথায়, তার থেকে আগে যদি একটু পিছিয়ে যাই, আগস্টের 8 তারিখ আসলে সম্ভবত 8 তারিখই আসলে 1 বছর হবে, আমাদেরই মেয়ে হসপিটালের মধ্যে ডিউটিরত অবস্থায় তাকে খুন করে তাকে ধর্ষণ করা হলো। এখনও সঠিক বিচার পায়নি, সেটা আমি বলছি না, সারা বাংলা বলছে, তার পরিবারও বলছে। যদি ওই তিলোত্তমা সঠিক বিচার পেয়ে যেত, তাহলে এই মেয়েটির দিকে তাকানোর সাহস পেত না। দেখুন 3 জন মিলে যেভাবে অন্যায় করেছে, একজন লোক মানে তাকে ডেকে নিয়ে এসে তাকে এই রুমের মধ্যে তাকে যেভাবে তার সাথে অন্যায় কাজ করেছে, আর যারা তাকে সহযোগিতা করেছে, একটা ওনা ছাড় পায়। কিন্তু এটা হচ্ছে কেন, সাহস পাচ্ছে কোথায়? জানে তৃণমূলের ছত্রছায়াতে আছি, আমি তৃণমূলের ছত্রছায়াতে আছি, মানে আমার আর কিছু কেউ করতে পারবে না, আমার 7 খুন মাপ। এই যে চিন্তা ভাবনা নিয়ে চলছে, সাথে সাথে তৃণমূল দেখবেন এটা অন্যায় করার পরে সাফাই গায়ে, ওটা কেউ নাই, হ্যান নাই, ত্যান নাই, কেউ বলছে ও কেন গিয়ে, ওই মেয়েটি কেন গিয়েছিল, জ্ঞান দিচ্ছে, মেয়েটিকে জিজ্ঞেস করার জন্য বলেছিল। ওসব জ্ঞানের কথা তাদের রাখতে বলুন। অন্যায় করেছে, অন্যায়টাকে বলতে হবে, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক। এ ধরনের অনেক অভিযোগ আছে, আমরা শুনেছি, কিন্তু অনেক অভিযোগের অনেক সত্যতা আছে, সেটাও আমরা জানি, কতটা সত্যতা কতটা মিথ্যে। কিন্তু এক্ষেত্রে তো কোনো মিথ্যার কোনো অবকাশ নাই। এই কড়া সাহস পাচ্ছে কোথায়? কারা করছে? যে কটা 3 জন ধরা পড়েছে সব কটাই তৃণমূলের ছত্রছায়ায় লালিত পালিত হয়। তৃণমূলের টিএমসিপির নেতা একজন আছেন বা কয়েকজন আছে, তাহলে এটা তো রাজ্য সরকার দায়ী এড়াতে পারে না। যদি আজকে তিলোত্তমার সঠিক বিচারটা হয়ে যেত, তাহলেই করতে পারতো না। এই তিলোত্তমা বিচার পায়নি বলে এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে। যত দিন যাচ্ছে এরকম ক্রাইম বেড়ে যাচ্ছে, এর বিরুদ্ধে যারা কথা বলছে, আপনাদের ছাত্র সংগঠন আছে, স্টুডেন্ট ফ্রন্ট, গতকাল তারা যখন কসবা থানার সামনে যখন বিক্ষোভ দেখাচ্ছিল, তাদেরকে তুলে নিয়ে যাওয়া, শুধু তুলে নিয়ে তাদেরকে মারধর করা হয়েছে, শুধু লাঠিচার্জ নয়, লাঠি মেরেছে, মেরে মানে অনৈতিকভাবে তাদেরকে ডিটেন করে দীর্ঘক্ষণ তাদেরকে জেলে আটকে রেখেছিল লালবাজার সেন্ট্রাল লকআপে। ব্যাপারটা হচ্ছে, যখন আমাদের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্বরা, রাকেশরা, সাবিরদের নেতৃত্বে যখন থানাকে গিয়ে থানার সামনে বিক্ষোভটা কেন ছিল? 2-3টে বিষয়। যারা দোষ করেছে তাদের হাতে সর্বোচ্চ শাস্তি পায়, তার দাবি। দ্বিতীয় যেটা ছিল, সন্ত্রাস এবং ভয়মুক্ত ক্যাম্পাস করতে হবে, ভ্যালিড ডিমান্ড। এতে অসুবিধে কোথায়? তাদেরকে আক্রমণ হয়েছে, লাঠিচার্জ করেছে, লাঠি মেরেছে, মেরে তাদের দীর্ঘক্ষণ ডিটেন করে রেখেছিল। বাংলার মানুষ দেখছে যে তৃণমূল কংগ্রেস মানে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প দেওয়ার পরও মহিলাদেরকে কিভাবে তৃণমূল সরকারের আমলে মহিলারা কিভাবে আতঙ্কিত হচ্ছে, তাদের ইজ্জত আবরু কিভাবে নষ্ট হচ্ছে এই তৃণমূলের নেতাদের দ্বারাই। এই সাহস পাচ্ছে কোথা থেকে? এই সাহসটা আসছে এই জন্যই যে আমি তৃণমূলের নেতা, আমার 7 খুন মাপ, এই জায়গা থেকে আসছে। এটার অবসান তখনই হবে যখনই তৃণমূল কংগ্রেসকে আপনি বাংলা থেকে বিতাড়িত করতে পারবেন। আর তৃণমূল কংগ্রেস বিতাড়িত হওয়া মানেই বিজেপি বিতাড়িত হবে। বলছে তো তৃণমূলের এত কেউ নয়। দেখুন, আমি একটা ছবি দেখছিলাম গত রাত্রি, ফিরহাদ হাকিম সাহেবের অদূরেই দাঁড়িয়ে আছে ওই অসভ্য কুলঙ্গার ছেলেটি, যে একটা মেয়ের সতীত্বকে মানে নারীত্বকে যে নষ্ট করেছে, অসভ্য ছেলেটি, ওই অসভ্য ছেলেটি দাঁড়িয়ে অদূরেই ফিরহাদ হাকিমের দাঁড়িয়ে আছে। কেউ নয় বলে দায় এড়িয়ে যেতে পারে স্যার? দেখুন, কেউ নাই, তার থেকে বড় কথা, এই পশ্চিমবাংলায় একটা কলেজের মধ্যে একটা মেয়েকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে 3-4 জন মিলে বা যারা ছিল তারা যে অন্যায়টা করেছে, এই করার সাহসটা পাচ্ছে কোথায়? পরে কার ছেলে, আমার ছেলে না ওর ছেলে, সেটা পরে হবে। আগে আসুক তো এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? সাহসটা পাচ্ছে কোথা থেকে প্রশ্ন করতে গেলেই দেখা যাবে এটা নওশাদের ছেলে না ফিরহাদ হাকিমের ছেলে, মানে তার দলের ছেলে, তাহলে বুঝে যাবে। যখনই ফিরহাদ হাকিম সাহেবদের দলের ছেলে, কারণ সাহস এই জন্যই পাচ্ছে যে আমার দাদু আছে, কাকা আছে, জ্যাঠা আছে, মামা আছে, চাচা আছে, মাছিয়ে দেবে। ফিরহাদ কাকু আছে, ফিরহাদ কাকুর সাথে আমার ছবি আছে। আপনি কয়েকদিন আগে আপনি কালিয়াগঞ্জে গেছিলেন, সেখানে গিয়ে আপনি বলেছিলেন যে রোজা রেখে হলে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ান। ওটা হচ্ছে শিক্ষা ছাড়া কোনো
গতি নাই। এই যে কালিয়াগঞ্জে যে মারামারিটা হয়েছে, যে খুন করলো তামান্না খাতুনকে, এটা তো 9-10 বছরের ফুটফুটে বাচ্চা। সবার বাড়ি আমাদের বাচ্চা আছে, দেখুন আমরা সবাই কিন্তু যাই হোক না কেন, যতই রাগ হোক না কেন, দেখুন বাচ্চাদের কাছে আমরা কিন্তু সবটা বাচ্চা দেখলে একটা আলাদা একটা আসে আমাদের। আমার ভাগ্নি আছে, ভাইজি আছে, ভাইপো একটা ছোট্ট একটা হচ্ছে, আমার চাচার ছেলে মানে চাচাতো ভাইয়ের ছেলে মেয়ে, এরা পাড়ার ছেলে মেয়েদের খোঁজ নিয়ে দেখুন আমার কাছেই কম বেশি সামনে দেখলে আসে। তো এই ধরনের একটা বাচ্চা ছেলেকে বোম মেরে দিল, ডাইরেক্ট শকেট বোমা ছুঁড়ে মেরেছে। আর যেখানে মেরেছে মেন রুট থেকে, মানে পাড়ার রাস্তা থেকে 200-300 মিটার ভিতরে বা লাস্ট বাড়িতে গিয়ে মেরেছে, টার্গেটেড খুন। তো খুনটা কেন করছে? যে খুন করেছে, যারা খুন করেছে, ওর মা বলছিল, তামান্না খাতুনের মাও বলছিল যে তারা সই করতে জানে না, মানে অশিক্ষিত। এই অশিক্ষা, কম শিক্ষার সুযোগ নিয়ে এই হিংসা মারামারির দিকে ঠেলে দিচ্ছে, মারছে, মরছে, সব ধ্বংস হচ্ছে। ফলে যদি শিক্ষা থাকে এই কাজটা হবে না। তাই বলছি, অর্থের অভাবে যদি আপনি পড়াতে না বন্ধ হয়ে যায়, রোজা রাখুন, উপস্থিত থাকুন, একবেলা খাবেন না, কিন্তু আপনার ছেলে মেয়েগুলোকে পড়ান, তাহলে এই হিংসা অন্তত হবে না। তবে আবার এই ল কলেজের ছেলের মতো না হয়ে যায়, সুশিক্ষা দিতে হবে, পারিবারিক শিক্ষার সাথে দিতে হবে, না এরকমভাবে, নাহলে ওই আরজি করার মতো হয়ে যাবে। আমাদের বাড়ির মেয়ে আপনার তিলোত্তমার সাথে যে অন্যায়টা করছে, ওরা তো শিক্ষিত, ওই শিক্ষিতের কথা হচ্ছে না। কিন্তু আবার এইভাবে যদি এরকম নৃশংস ঘটনা যদি চলতেই থাকে, গ্রাম বাংলার যারা মা বাবারা আছে, গার্জেনরা, তাহলে তাদের ছেলে মেয়েদেরকে কলকাতা বা মূল স্রোতে কীভাবে তাদেরকে পাঠাবে? সে তো 100 বার। এইটার জন্যই তো সরকার, এটার জন্যই তো প্রশাসনকে কেন প্রশাসন, পুলিশ কিসের জন্য, কোর্ট কিসের জন্য, আদালত কিসের জন্য? সব তো জনগণের ট্যাক্সের টাকায় চলছে। আমরা পুলিশকে মাইনে দিয়ে রেখেছি, মানুষ মাইনে দিয়েছে যে যাতে সমাজ ব্যবস্থা সুষ্ঠু থাকে, আপনারা দেখভাল করবেন। আমরা ব্যস্ততার মানুষ, আমরা খেটে খাই, আমরা আমাদের খাটা ইনকাম থেকে আপনাকে মাইনে দিচ্ছি, এইটা সিস্টেম। আর এইটা পরিচালনার জন্য মানুষ আবার একটা পুলিশ মন্ত্রী রেখে দিয়েছে, পুলিশ অফিসার আছে, ডিজি আছে, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আছে, তার উপরে আবার পুলিশের ওপরে পুলিশকে কন্ট্রোল কে করবে, চালানো কে করবে, তার জন্য আমরা আবার ভোট দিয়ে একজনকে বসিয়ে রেখেছি আমাদের ভালোর জন্য। তাহলে ব্যর্থ হয়েছে। তাহলে আমরা আমাদের ভালোর জন্য যাকে বসিয়ে রেখেছি, ভুল মানুষকে বসিয়েছি, সরিয়ে সঠিক মানুষকে বসালি, এগুলো সব ঠান্ডা হয়ে যাবে। 6 মাস টাইম লাগবে না, 6 মাস টাইম লাগবে না, এগুলো সব ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা করে ফাঁসিতে ঝুলিয়ে দিলে না 2-4টেকে, এই খুনি ধর্ষকগুলোকে ধরে ঝুলিয়ে দিলে না, আর সাথে সাথে যারা কারণ আমি মিথ্যা অপবাদ দিয়েছি তাদেরকেও খুঁজে বার করতে হবে। পাড়াং করে ধর্ষণের অপবাদ দিয়ে দিলেন, তার ইজ্জত কালিমা হয়ে গেল, সেটাও 6 মাসের মধ্যে হবে। যে অপবাদ দিচ্ছে তার বিরুদ্ধে কোর্টের ব্যবস্থা নিতে হবে। 6 মাস যদি হয় না, এই খুনি ধর্ষকদেরকে যে ঝুলিয়ে দেয় না, অর্ধেক বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যখন যে ধর্ষণ খুন করছে, কি হচ্ছে, ও আমার ছেলে পরের ছেলে, এই করতে করতে সমাজকে ধ্বংস করে দিচ্ছে।